মাঝরাত গ্রামের নির্জন বিলের ধারে হঠাৎ অমানুষিক এক কান্না শোনা যায়। অনেকে মনে করেন এটি কোনো অতৃপ্ত আত্মার ডাক, কেউ বা ভাবেন কোনো অশুভ শক্তি ঝোপের আড়ালে ওত পেতে আছে। গ্রামবাংলার লোককথায় বছরের পর বছর ধরে একটি প্রাণীকে নিয়ে আতঙ্ক ছড়িয়ে আছে, যাকে আমরা চিনি মেছো বিড়াল নামে। কিন্তু আপনি কি জানেন, যাকে আমরা স্রেফ মাছচোর বা সাধারণ বিড়াল ভেবে ভুল করি, সে আসলে বিড়াল প্রজাতির এক অনন্য ইঞ্জিনিয়ারিং মার্ভেল। বিড়াল হওয়া সত্ত্বেও সে পানিকে ভয় পায় না, বরং পানির নিচেই চলে তার রাজত্ব। বাঘের মতো শক্তি আর মাছের মতো সাঁতারু এই প্রাণীটি কেন আজও মানুষের কাছে এক রহস্যময় আতঙ্কের নাম? আজ সাইলেন্ট ভিজুয়ালসের পর্দায় আমরা উন্মোচন করব এই নিশিরাতের শিকারীর অন্ধকার জগৎ। জানব কিভাবে এক অদ্ভুত বিবর্তন তাকে স্থলচর থেকে আধা জলচর প্রাণীতে রূপান্তরিত করেছে। প্রথম দেখায় একে ছোটখাটো কোনো চিতা বা বাঘের বাচ্চা মনে হতে পারে। মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, যার বৈজ্ঞানিক নাম প্রায়োনালিউরাস ভিভেরিনাস। এদের শরীরের গঠন সাধারণ পোষা বিড়ালের তুলনায় প্রায় দ্বিগুণ বড় এবং অনেক বেশি পেশিবহুল। এদের গায়ের ধূসর জলপাই রঙের চামড়ায় কালো রঙের লম্বাটে ফোঁটা বা দাগ থাকে, যা তাদের জলাভূমির কচুরিপানা বা ঝোপঝাড়ের মধ্যে মিশে যেতে সাহায্য করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যামোফ্লাজ। কিন্তু এদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এদের পা। সাধারণ বিড়ালের মতো এদের পায়ের আঙুলগুলো আলাদা নয়, বরং আঙুলের মাঝে হালকা চামড়া বা ওয়েবড ফিট থাকে, যা আমরা হাঁসের পায়ে দেখি। এই একটি বৈশিষ্ট্যই প্রমাণ করে প্রকৃতি মেছো বিড়ালকে ডাঙার চেয়ে পানির জন্য বেশি উপযুক্ত করে তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হল, বিড়াল প্রজাতির এই সদস্য কেন বিবর্তনের ধারায় এমন অদ্ভুত পথ বেছে নিল? মিছো বিড়ালের শিকার করার পদ্ধতি যে কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। এরা ঘন্টার পর ঘন্টা পানির ধারে মূর্তির মতো বসে থাকতে পারে। যখনই কোনো মাছ পানির উপরের স্তরে আসে, মিছো বিড়াল তার নখ দিয়ে অদ্ভুত এক কাজ করে। সে পানির উপরি ভাগে খুব হালকাভাবে টোকা দেয়, যা দেখতে অনেকটা ছোট পোকামাকড় পড়ার মতো মনে হয়। মাছ যখন একে খাবার ভেবে কাছে আসে, ঠিক সেই মুহূর্তে চোখের পলকে মিছো বিড়াল পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাদের থাবা এতই শক্তিশালী যে বড় আকারের রুই বা কাতল মাছকেও তারা অনায়াসে ডাঙায় তুলে আনে। শুধু মাছ নয়, ছোট পাখি, ইঁদুর, এমনকি বড় সাপও তাদের খাদ্য তালিকায় রয়েছে। বিজ্ঞানীরা দেখেছেন, মিছো বিড়ালের রোম বা পশম দুই স্তরের হয়। ওপরের স্তরটি দীর্ঘ এবং পানিরোধক বা ওয়াটারপ্রুফ, যা তার শরীরকে ভিজতে দেয় না। আর ভেতরের স্তরটি তাকে কনকনে ঠান্ডা পানিতেও উষ্ণ রাখে। এই প্রাকৃতিক ডাইভিং স্যুট পরেই সে রাতের অন্ধকারে জলাশয়ের একচ্ছত্র সম্রাট হয়ে ওঠে। গ্রাম বাংলায় মেছো বিড়ালকে নিয়ে সবচেয়ে বড় মিথ হল তাদের ডাক। অনেকে দাবি করেন এরা মানুষের গলার মতো শব্দ করে ডাকার ক্ষমতা রাখে, যা শুনে মানুষ বিভ্রান্ত হয়ে জঙ্গলের গভীরে চলে যায়। আসলে এটি বিজ্ঞানের দৃষ্টিতে একটি অ্যাকস্টিক মিমিক্রি বা বিশেষ এক ধরনের শব্দ। মিলনের ঋতুতে বা নিজের সীমানা রক্ষার সময় মেছো বিড়াল এক ধরনের তীক্ষ্ণ চিৎকার করে, যা রাতের নিস্তব্ধতায় অনেকটা মানুষের কান্নার মতো শোনাতে পারে। এই ভয় থেকেই জন্মেছে অজস্র ভৌতিক গল্প। কিন্তু ট্র্যাজেডি হলো, এই ভয়ের কারণেই মানুষ একে রাক্ষস বা মানুষ খেকো ভেবে পিটিয়ে মেরে ফেলে। অথচ বাস্তবে মেছো বিড়াল অত্যন্ত লাজুক একটি প্রাণী। তারা মানুষকে এড়িয়ে চলতেই পছন্দ করে। মানুষ খেকো তো দূরের কথা, কোনো মানুষের সামনে পড়লে এরা পালিয়ে বাঁচার চেষ্টা করে। তাহলে কেন এই নিরীহ বন্য প্রাণীটি আজ বিলুপ্তির পথে? আজকের পৃথিবীতে মেছো বিড়াল বিপন্ন বা এন্ডেঞ্জার্ড প্রজাতির অন্তর্ভুক্ত। এর প্রধান কারণ হল তাদের আবাসের ধ্বংস। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের যে বিশাল বিল ও জলাভূমি ছিল, তা আজ নগরায়নের চাপে ভরাট হয়ে যাচ্ছে। যখন তাদের থাকার জায়গা দখল হয়ে যায়, তখন ক্ষুধার তাড়নায় মেছো বিড়াল লোকালয়ে চলে আসে এবং মানুষের হাঁস মুরগি বা মাছের ঘেরে হানা দেয়। আর তখনই শুরু হয় সংঘাত। মাছের ঘেরের মালিকরা বিষ দিয়ে বা পিটিয়ে এই অসাধারণ প্রাণীগুলোকে হত্যা করে। 2026 সালের পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ায় মেছো বিড়ালের সংখ্যা গত 10 বছরে প্রায় 40% হ্রাস পেয়েছে।
আমাদের অসচেতনতা আর অহেতুক ভয় একটি প্রজাতির অস্তিত্বকে মুছে দিচ্ছে। মেছো বিড়াল মারা গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, কারণ তারা জলাশয়ের ইকোসিস্টেমে ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করে। বিবর্তনবাদীরা মনে করেন কয়েক লক্ষ বছর আগে যখন বিড়াল প্রজাতির একটি অংশ তৃণভূমিতে বা মরুভূমিতে অভিযোজিত হচ্ছিল, তখন মেছো বিড়ালের পূর্বপুরুষেরা জলাভূমিকে বেছে নিয়েছিল। তারা শিকারের জন্য এমন এক ক্ষেত্র তৈরি করেছে যেখানে অন্য কোনো শিকারী প্রতিযোগী নেই। তাদের লেজ তুলনামূলক ছোট এবং চ্যাপ্টা, যা পানিতে সাঁতার কাটার সময় রাডারের মতো কাজ করে। তাদের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ আমরা যখন অন্ধকারে কিছুই দেখি না, মেছো বিড়াল তখন পানির নিচের প্রতিটি বালুকণা পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। এটি প্রকৃতির এক অদ্ভুত খামখেয়ালি, যেখানে একটি বিড়াল মাছের মতো বাঁচতে শেখে। আমরা জানি বিড়াল প্রজাতির প্রাণীরা সাধারণত পানি প্রচণ্ড ভয় পায়, এমনকি বাঘ বা চিতাও খুব প্রয়োজন ছাড়া পানিতে নামে না। কিন্তু মেছো বিড়াল এই নিয়মের এক বিস্ময়কর ব্যতিক্রম। বিজ্ঞানীকে বলে হাইড্রোফিলিয়া বা পানির প্রতি আসক্তি। গবেষণায় দেখা গেছে মেছো বিড়ালের কানগুলো এমনভাবে তৈরি যে এরা যখন ডুব দেয় তখন কানের লতিগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, যাতে ভেতরে পানি ঢুকতে না পারে। তাদের নাসিকারন্ধ্র বিশেষ পেশি দিয়ে নিয়ন্ত্রিত। ডানার বিড়াল যেখানে এক ফোঁটা বৃষ্টির পানিতেই কুঁকড়ে যায়, মেছো বিড়াল সেখানে নদীর খরস্রোতে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পারে। এই জলজ অভিযোজনই তাকে বিড়াল পরিবারের মধ্যে সবচেয়ে অনন্য করে তুলেছে। মেছো বিড়াল যে শুধু শক্তিশালী তা নয়, এরা অত্যন্ত বুদ্ধিমান। ট্র্যাপ ক্যামেরা এবং ল্যাবরেটরি গবেষণায় দেখা গেছে এদের স্পেশিয়াল মেমোরি বা জায়গার স্মৃতি খুব প্রখর। তারা একবার যে পথে জলাশয়ে আসে, বছরের পর বছর সেই পথটি মনে রাখতে পারে। আরেকটি মজার তথ্য হলো মেছো বিড়াল অনেক সময় মানুষের পাতা মাছের জাল থেকে খুব সাবধানে মাছ চুরি করে নিয়ে যায়, জাল ছিঁড়ে না ফেলে। তারা জানে জালের কোন জায়গাটি দুর্বল। শিকার ধরার সময় তারা আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশনের বিষয়টিও মাথায় রাখে। অর্থাৎ পানির ওপর থেকে মাছ যেখানে দেখা যাচ্ছে, মাছ আসলে সেখান থেকে কিছুটা গভীরে থাকে। মেছো বিড়াল সহজাতভাবেই এই জটিল পদার্থবিদ্যা বোঝে এবং সেই অনুযায়ী সঠিক লক্ষ্যে ঝাঁপ দেয়। মেছো বিড়ালকে বলা হয় জলাভূমির আমব্রেলা স্পিসিস। এর মানে হলো যদি কোনো এলাকায় মেছো বিড়াল টিকে থাকে, তবে বুঝতে হবে সেই এলাকার পুরো ইকোসিস্টেম সুস্থ আছে। তারা জলাভূমির ক্ষতিকর ইঁদুর এবং অতিরিক্ত মাছ খেয়ে সংখ্যা নিয়ন্ত্রণ করে। যদি মেছো বিড়াল বিলুপ্ত হয়ে যায়, তবে ইঁদুরের বংশবিস্তার বেড়ে যাবে, যা কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করবে। আবার সাপের সংখ্যাও অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে। মেছো বিড়াল আসলে একাই একটি পুরো জলাভূমির ভারসাম্য ধরে রাখে। আমরা তাকে হত্যা করে আসলে আমাদের নিজেদের পরিবেশেরই ক্ষতি করছি। যদিও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে মেছো বিড়ালের প্রধান বিচরণভূমি বলা হয়, তবে এরা ছড়িয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতেও। তবে মজার ব্যাপার হলো শ্রীলঙ্কা বা থাইল্যান্ডের মেছো বিড়ালের সাথে আমাদের দেশের মেছো বিড়ালের স্বভাবে কিছু পার্থক্য আছে। শ্রীলঙ্কার মেছো বিড়ালগুলোকে প্রায়ই শহরের ড্রেনে বা বাড়ির ছাদে দেখা যায়, যেখানে তারা মানুষের সাথে মানিয়ে নিতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশে এরা এখনও নিভৃতচারী এবং বন্য রয়ে গেছে। বিবর্তনগতভাবে তারা নিজেদের এলাকা অনুযায়ী ভিন্ন ভিন্ন কৌশল রপ্ত করেছে। এই বৈচিত্র্যই মেছো বিড়ালকে পৃথিবীর অন্যতম অভিযোজনক্ষম প্রাণী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। মেছো বিড়াল কোনো অশুভ সংকেত নয়, বরং আমাদের জীববৈচিত্র্যের এক অমূল্য রত্ন। তারা আমাদের প্রকৃতির সেই নিঃশব্দ পাহারাদার, সাইলেন্ট গার্ডিয়ানস, যারা রাতের আধারে জলাভূমির স্বাস্থ্য রক্ষা করে। পরের বার যখন রাতের অন্ধকারে বিলের ধারে কোনো অদ্ভুত শব্দ শুনবেন, ভয় না পেয়ে ভাববেন হয়তো কোনো এক মৎস্যজীবী তার পরিবারের জন্য খাবারের সন্ধানে ব্যস্ত। তাকে ঘৃণা নয়, বরং টিকে থাকার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। মেছো বিড়াল নিয়ে আপনার কোনো সরাসরি অভিজ্ঞতা আছে কি? আপনার এলাকায় কি এখনও এই রহস্যময় শিকারীর দেখা মেলে? কমেন্ট বক্সে আমাদের জানান। প্রকৃতির এমন আরও সব রোমাঞ্চকর এবং বৈজ্ঞানিক রহস্য জানতে সাবস্ক্রাইব করুন সাইলেন্ট ভিজুয়ালস। আমরা কথা বলি তাদের হয়ে যারা নিজেদের কথা বলতে পারে না। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন।